আমাদেরগুলো পড়া এবং মনে রাখার দোয়া। জ্ঞান এটা হলো একটা সীমাবদ্ধ জিনিস। শুধু আল্লাহ জ্ঞানের আধার, যে আধার থেকে যত সামান্য জ্ঞান আল্লাহ পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। মানুষের সসীম জ্ঞান দোয়া ও যথাযথ পরিচর্যার মাধ্যমে বৃদ্ধি হয়। তাই সর্ব অবস্থায় বান্দার উচিত তার রবের কাছে জ্ঞান বৃদ্ধির জন্য প্রার্থনা করা। পবিত্র কোরআনে এমন কিছু দোয়া রয়েছে যেগুলোর আমল করলে আল্লাহ তাআলা মানুষের পড়া মনে রাখার শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এখন আমাদের জানার বিষয় হলো যে পড়া মনে রাখার দোয়া ও আমলগুলো কি কি। ১ নাম্বার, রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করো। সূরা তাহা আয়াত নাম্বার ১১৪। আর অপর দোয়াটি হলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, অর্থ হে আল্লাহ আপনি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে আপনি আমাদের যা শিখিয়েছেন সেগুলো ছাড়া নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। সূরা বাকারা আয়াত নাম্বার ৩২। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকেই তিনি জ্ঞান দান করেন। এটা হলো ১ নম্বর খণ্ড বুখারী শরীফের হাদিস নাম্বার ১৩৮৪। অর্থাৎ মহান আল্লাহ তাআলার কাছে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে হবে। কিভাবে দোয়া করতে হবে সেটাও আল্লাহ তাআলা শিখিয়েছেন। পবিত্র কোরআনের সূরা তাহার ১১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অর্থ হে নবী আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে, অর্থাৎ কখনোই সমান হতে পারে না। সূরা জুমার আয়াত নাম্বার ৯। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থ যাদের জ্ঞান দান করা হয়েছে তাদের আল্লাহ বহু মর্যাদায় উন্নত করবেন। সূরা মুজাদালা আয়াত নাম্বার ১১। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থ আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাকে সবচেয়ে বেশি ভয় করে থাকে। সূরা আল ফাতির আয়াত নাম্বার ২৮। কোরআন ও সুন্নাহর আলোকে পড়া মনে রাখার ৯টা নীতিমালা। ১ নাম্বার, আল্লাহর সাহায্য কামনা করা। ২ নাম্বার, নেক নিয়ত লালন করা। ৩ নাম্বার, আল্লাহর সামনে বিনয়ী হওয়া এবং সফলতার জন্য অবশ্যই দোয়া করা। ৪ নাম্বার, একটি ন্যায়নিষ্ঠ অন্তর লালন করা। ৫ নাম্বার, মেধা যা অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। ৬ নাম্বার, উৎসাহ পরিশ্রম ও লেগে থাকার মানসিকতা থাকতে হবে। ৭ নাম্বার, সর্বোচ্চ প্রয়াসের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। ৮ নাম্বার, একজন ভালো মানের শিক্ষকের সান্নিধ্যে থাকা। এবং ৯ নাম্বার, জ্ঞান অর্জনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। আমরা যদি এই কাজগুলো করতে থাকি এবং আল্লাহ তাআলার কাছে আমরা যদি দোয়া করতে থাকি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া দিবেন ইনশাআল্লাহ।